হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ওয়ার্ম গুড মর্নিং নিয়ে আমার ভালোবাসা রান্নার চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা হলো কেরালিয়ান স্টাইল পেঁয়াজ পকোড়া। জন্য লাগছে আমার 3খানা পেঁয়াজ, আর হলো মৌরি, আর হলো কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা। আমি 3খানা বড় বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে একদম স্লাইস করে কুচি কুচি করে নিয়েছি। এইরকম ভাবে দেখে কুচানো স্লাইস করা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। এতে কি হবে, পেঁয়াজের গায়ের মধ্যে নুনটা বিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজের যে এক্সট্রা জলটা আছে সেটাও বেরিয়ে আসবে। দেওয়ার পরে পেঁয়াজের যে এক্সট্রা জলটা আছে ওটা এরকম হাত দিয়ে এরকম চটকে চটকে ভেঙে বের করে নিতে হবে, যাতে পেঁয়াজ কুচিগুলোর মধ্যে থেকে জলগুলো বেরিয়ে আসে আর এবং আসল পেঁয়াজটা দেখা যায়। এতে কি হবে, পেঁয়াজ পকোড়াটা অনেকটা পরিমাণে কড়কর এবং ময়েস্ট হবে। পেঁয়াজটা নুন দিয়ে চটকানোর পরে দেখতে পাচ্ছেন সাইডে কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে। তো এরকমভাবে জলটাকে বের করে নিতে হবে। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কিমা করে কাটা আদা কুচি কিছুটা পরিমাণ। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলো মৌরি, গোটা মৌরি। এটাও আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কারি পাতা কুচি। এই কারি পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা খাওয়া অনেকই ভালো। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এটা আপনি আপনার পরিমাণ এবং আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন, যতটা আপনি ঝাল খেতে পছন্দ করেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, এতে টেস্টটাকে আরও একটু বেশি এনহ্যান্স করে। এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে চিলি ফ্লেক্স গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে শুকনো লঙ্কার গুঁড়ো ছিল না, আপনার কাছে থাকলে আপনি দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো। এতে কি হবে, এই জিনিসটা আরও করকরে হবে। আর যেহেতু এটা দক্ষিণ ভারতীয় স্টাইলে, তাই এখানে চালের গুঁড়ো ব্যবহার করি। সমস্ত কিছু দিয়ে অনিয়নটাকে মানে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করছি না, যেটা পেঁয়াজের জল বেরিয়ে সেই জলটা দিয়েই কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো এই যে পেঁয়াজটা অনেকটাই আঠা আঠা করে মাখানো হয়ে গেছে। এতে কি হবে, এতে পকোড়াটা বানাতে বেশ সুবিধা হবে। কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি। এর জায়গায় আপনি যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। পেঁয়াজের মাখানো মন্ডটা থেকে এরকম করে লেচি কেটে কেটে আমি গোল গোল শেপ দিয়ে সেটাকে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। এটা আপনি যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। তেলের মধ্যে কিছুটা পরিমাণে কারি পাতা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা যাতে তেলের মধ্যে ভালোভাবে চলে যায়। কারি পাতার ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে চলে গেছে। এবার আমি এই যে পকোড়াগুলো বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, সেই পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পকোড়াগুলো আমার মোটামুটি তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে দিয়ে দিই। পকোড়ার একটা পিঠ মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি। এরকমভাবে দুটো পিঠই যদি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব। তো পকোড়াগুলোর এপিট ওপিট দু পিঠই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কেরালিয়ান স্টাইল পেঁয়াজ পকোড়া। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমার টেস্ট করে পেলাম। এটার বাইরের লেয়ারটা পুরোপুরি একদম ক্রিস্পি আর ভিতরের লেয়ারটা পুরোপুরি সফট, একদম অসাধারণ খেতে। এই সমস্ত রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না।